আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি মিস্টার সুদীপ সরকার, লিড আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে লিড আইটির পরিবারে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আপনারা কিন্তু সবাই লিড আইটির স্টুডেন্ট এবং আপনাদের সবাইকে আমাদের লিড আইটির পরিবারে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয়টি দিই। আমি হলাম লিড আইটির মেন্টর মিস্টার সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, লিড আইটি থেকে ওয়েব ডিজাইনার, ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং লিড অটোক্যাড সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। এবং এটি হলো আমার ছবি, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল এবং এটি হলো আমার ছবি। তো আশা করি আমার সম্পর্কে মোটামুটি আপনাদের এটি ধারণা হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু আমি আপনাদের মেন্টর এবং আপনারা কিন্তু এখন থেকে সবাই এলডিএম 105 এর স্টুডেন্ট। ওকে, আপনারা এখন থেকে কি, এখন থেকে আপনারা সবাই এলডিএম 105 এর স্টুডেন্ট। তো আজকের ক্লাসের আমাদের মেন টপিক কি? আমাদের আজকের ক্লাসে কিন্তু মেন টপিক হলো দুটি। প্রথমত কথা হলো আমাদের ক্লাসগুলো কিভাবে আমরা করব এবং কই থেকে পাবো, এবং সেই সাথে সাথে আমরা কি কিভাবে ক্লাসগুলো করে থাকি সেগুলো সম্পূর্ণ কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব। আজকের ক্লাস কি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, তো মেবি আমরা সবাই অনেকেই জিজ্ঞেস করি, স্যার আমার কেন ভিডিও ক্যামটি অন থাকে না, বা আমরা কেন ভিডিওতে কিছু দেখতে পারছি না, শুধুমাত্র আমাদের স্ক্রিনটি দেখা যাচ্ছে। তো কেননা আমাদের বেশিরভাগ সময় ওয়েব ক্যামটি অন থাকে, সব সময় আমি ওয়েব ক্যামটি অন রাখি শুধুমাত্র আমরা যাতে ক্লাসের উপরে বেশিরভাগ মনোযোগ দিতে পারি, সেক্ষেত্রে আমরা ওয়েব ক্যামটি অন রাখি। তাহলে আমাদের এই কোশ্চেনটি আমরা আনসার পেয়েছি। এবং ক্লাসের সময় আমি প্রায় আমাদের চ্যাটটি অফ রাখি। এতে আমাদের যখন ক্লাসের সময় যদি কোনো আহ, দেখা যায় আমার স্টুডেন্টদের যখন মেসেজের সময় আপনাদের স্ক্রিনে মেসেজটি থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি মেসেজটি অফ রাখি তাহলে আপনাদের সুবিধা হয়। তো যখন অনেক স্টুডেন্ট থাকে তখন আমি মেসেজটি অফ রাখি। তো আশা করি এই দুটো কোশ্চেনের আপনারা আনসার পেয়ে গেছেন। তো আমরা নেক্সট বিষয়গুলো একটু দেখি। আপনারা যদি এখনো অনেকে এলডিএম 107 এর স্টুডেন্ট না, এই গ্রুপে জয়েন না হয়ে থাকেন, আপনাদের সবাইকে আমি একটি লিংক দিয়েছি, মেবি সবাই পেয়েছেন। তো সবাই কিন্তু জয়েন হবেন। তো জয়েন হওয়ার সময় অবশ্যই আপনার যে নেম আছে, নাম যে আছে নামটি, এবং আপনাকে যে রোল নাম্বার দিয়েছে সেই রোল নাম্বারটি কিন্তু সঠিকভাবে পূরণ করে তারপরে আপনি দিবেন। যদি আপনার সার্টিফিকেটের নাম আপনার ফেসবুকের নামের সাথে যদি সমান না হয় বা না মিলে, তাহলে কিন্তু আমাদের যে অফিস থেকে যে অ্যাডমিন আছে আপনাকে জয়েন করা হবে না, জয়েন করাবে না। এবং আপনার যে রোল নাম্বার যেটি অফিস থেকে আপনাকে দিয়েছে, দেখবেন এলডিএম দিয়ে 6টি ডিজিট মেবি, এই 6 ডিজিটের যে একটি আপনাকে রোল নাম্বার দিয়েছে সেটি যদি না মিলে, আপনার নাম এবং রোল নাম্বার এটি যদি আপনাকে না দেয় বা না মিলে, আপনাকে কিন্তু জয়েন করাবে না। তো আমরা যদি দেখি, আমার এখানেও দেখতে পাচ্ছি এখানে অনেকে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন। তো যখন জয়েন রিকোয়েস্ট দিবেন অবশ্যই আপনার রোল নাম্বার এবং নামটি সঠিকভাবে লিখবেন। এখন একটি কোশ্চেন করতে পারেন, স্যার আপনার এখানে তো অ্যাপ্রুভ লেখা আছে, আপনি অ্যাপ্রুভ দিলেই পারেন। তো অ্যাপ্রুভের কাজ আপনার মেন্টর মানে আমার বা আমাদের আরেকজন মেন্টর আছে ওনার কাজ কিন্তু না। তো অ্যাডমিনের কাজ অ্যাডমিন করবে। ঠিক আছে, অ্যাডমিনের কাজ কে করবে? অ্যাডমিন করবে। তো তাকে কিন্তু এই কাজের জন্যই রাখা হয়েছে। এবং ক্লাস নেওয়ার কাজ কাকে দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে। তো ক্লাসের কাজ আমি করব এবং অ্যাডমিনের কাজ সম্পূর্ণ অফিস করবে। তো
এই সব কাজ আমাদের অ্যাডমিন থেকে এটি কাজ করে থাকে। তো এখানে আমি হাত দিই না। তো আশা করি আমাদের এই কোশ্চেনটির আনসার পেয়ে গেছেন। তো এইটুকু আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি যে মেসেজের এই যারা যারা ড্রয়িং রিকোয়েস্ট দিয়েছেন এটি কিন্তু আমাদের অফিস হ্যান্ডেল করবে। তো স্যারকে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই। সবাই ক্লিয়ার? জাস্ট ইয়েস বা নো বলেন। যেমন এই যে এখানে আমাকে এটা এটা সুন্দর মতো লিখে দিয়েছেন, তাকে অফিসে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার, ঠিক আছে? এটা নিয়ে আমাকে মেসেজ দেওয়ার বা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। ভেরি গুড। আমরা তাহলে এইটি একবারে 100% ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এই জয়েন বিষয় নিয়ে আমাকে মেসেজ করার বা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আমরা রোল নাম্বার এবং নাম দিয়ে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই জয়েন করে দিবে। তারপরও আমাকে কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমার নামটা তো ফেসবুক নামের সাথে সমান নেই, আমি কি করব? তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি পারেন নিজের ফেসবুকের নাম চেঞ্জ করে নেবেন, অথবা আপনি অফিসে কথা বলে বিষয়টি হ্যান্ডেল করে নেবেন। আশা করি আপনার এই জয়েন্ট রিকোয়েস্ট সম্পর্কিত সম্পূর্ণ সমস্যার সমাধান আমি করে দিয়েছি। ওকে, ভেরি গুড। তারপরে আমরা যদি একটু আসি, আমাদের অনেকেই একটি কোশ্চেন বা একটি রিকোয়েস্ট আমাকে করে থাকে, স্যার আমরা যেহেতু এক জায়গায় এসেছি, আমাদের এই প্রাইভেট গ্রুপ ব্যতীত আমাদের যদি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সামথিং থাকতো, আমরা একে একে থাকতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। তো আমি এই নিয়ে আপনাদের আগে থেকে আমি বলে রাখছি যে আপনারা যদি নিজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সামথিং এটি খুলে দেন, এটি কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ভাবে আর কি চালাবেন। তো আমার নিজের ব্যক্তিগত আহ, অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটার কিন্তু আউটকাম মাঝে মাঝে ভালো আসে না, কারণ আমরা অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে থাকি। ওকে, তো এটি যদি আপনারা নিজেরা চালান, নিজের দায়িত্বে চালাবেন, এবং এখান থেকে যদি নেগেটিভ কিছু আপনাদের আউটকাম আসে, এটার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের। ওকে, তো এতে আমি সুদীপ সরকার অথবা আমাদের লিড আইটি কিন্তু এর কোনো দায় দায়িত্ব নিবে না। তো আমি আপনাদের জাস্ট অ্যাডভাইস করব, এখানে এসে নিজেদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আশা করি এটা না খোলার বেটার হবে। তাও যদি খুলেন, সেটা আপনারা নিজেরা চালাবেন। তো আশা করি এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট, আমাদের সবগুলো ক্লাস কিন্তু আমাদের জুম এর মধ্যে যেহেতু কন্ডাক্ট হয়, তো আমরা যদি মোবাইলে থাকি অথবা পিসিতে থাকি, আমরা কি করব, জুম অ্যাপটা ডাউনলোড করব। পিসিতে থাকলেও জুম অ্যাপ ডাউনলোড করব, মোবাইলে থাকলেও আমরা জুম অ্যাপটি ডাউনলোড করে নিব। তো জুম অ্যাপটি ডাউনলোড করা খুবই ইজি, আমরা মোবাইল থেকেও পারি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, অথবা পিসি থেকে আমরা জুম অ্যাপ ডাউনলোড ফ্রি দিলেই আমরা জুম অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবো। তো জুম অ্যাপটি ডাউনলোড করে আমরা এখানে লিংকে ক্লিক করলেই হয়, অথবা এখানে পাসওয়ার্ড এবং আইডি দেওয়া থাকে, সেই আইডি আর পাসওয়ার্ড দিয়েও কিন্তু আমরা জয়েন করতে পারি। তো আমি এখানে একটি পিপিটি ফাইল বানিয়েছি, সেটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পরবর্তী একটু পরেই দেখাচ্ছি। যদি লিংক কাজ না করে তাহলে আমরা কিভাবে যাব, ঠিক আছে? আমি ছোট করে দেখিয়ে দিই। যদি আমাদের কোনো কারণে, অনেকেই আমার স্টুডেন্টরা বলে থাকে, স্যার আমার লিংক দিয়ে ঢুকছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি লিংক দিয়ে আপনার না ঢুকে, তাহলে আপনি যদি পিসিতে থাকেন অথবা মোবাইলে থাকেন, দেখবেন জয়েন বাটন আছে। তো জয়েন বাটনে ঢুকে ওখানে একটি আইডি দেওয়া থাকবে। তো আইডি দিয়ে আপনার যে নাম আছে সে নাম দিবেন, এবং এখানে জয়েন বাটনে ক্লিক করবেন। তো জয়েন বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখবেন আরেকটি নতুন বাটন আসছে, সেখানে পাসওয়ার্ড লেখা থাকবে। তো পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনি ইজিলি ঢুকতে পারবেন। তো আশা করি এটি নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না, যে স্যার আমার যদি কোনো কারণে লিঙ্কটি কাজ না করে তাহলে আমরা কি করব, লিঙ্ক কাজ করছে না। এটি এটিও কিন্তু আমার স্টুডেন্টের সমস্যা আমরা দেখেছি। তো এটি আমরা এইদিকে রাখি, পরবর্তীতে আমরা পরবর্তীতে যাচ্ছি। তো এটি গেল আমাদের ক্লাসে ঢুকতে গেলে সমস্যা কি হয়। নেক্সট কোশ্চেন আমাকে করেন, স্যার আমাদের ক্লাস কিন্তু হচ্ছে 7টার দিকে। ওকে, তো আমরা ক্লাস লিঙ্ক কখন পেতে পারি? যেহেতু ক্লাস হবে 7টার দিকে,
তো 7টা থেকে আমরা 5 মিনিট আগ পর্যন্ত অপেক্ষা করব, মানে 6টা 55 পর্যন্ত আমরা অপেক্ষা করব যে ক্লাস লিংক দেওয়া হচ্ছে নাকি। ঠিক আছে? যদি 6টা 55 আগ পর্যন্ত আমরা কোনো ক্লাস লিংক না পাই, তাহলে আমরা কোনো নোটিশ পাবো। তো এখন এটি কোশ্চেন থাকতে পারে, স্যার ক্লাস লিংকটা আমরা কোথায় পেতে পারি? তো আপনাদের আমি একটি জিনিস দেখিয়ে দিই। আপনাদের চ্যাটটি আমি একটু ওপেন করি যাতে আমরা সম্পূর্ণভাবে শিখতে পারি। তো এখানে সবাই মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছেন, মেবি সবাই মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছেন, তাই না? তো আমরা এখানে মোস্ট রিলেভেন্ট থেকে নিউ পোস্টে দিয়ে দিব, ঠিক আছে? নিউ পোস্টে দিলে আমরা ট্রাই দেখব যে এখানে লাস্ট যে পোস্ট সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? নেক্সট আমরা দেখে ফিচার দেখতে পাচ্ছি সবাই, ফিচার। তো অনেকে কিন্তু ফিচারের জায়গায় অ্যানাউন্সমেন্ট দেখবেন যদি মোবাইলে থাকেন। ওকে, অনেকে ফিচার দেখবেন, অনেকে দেখবেন অ্যানাউন্সমেন্ট। ক্লিয়ার? তো অ্যানাউন্সমেন্টে যদি ক্লিক করি আমরা ক্লাস লিংকটি দেখতে পারবো। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, বলেন আমাদের ক্লাস লিংক পেতে কি কোনো সমস্যা হবে? জাস্ট এইটুকু আমি যতটুকু বলছি ততটুকু আমরা জানি, বাকি কথা আমাদের জিজ্ঞেস না, আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। আমরা তাহলে এইটুকু 100% ক্লিয়ার হয়ে গেলাম, আমাদের ক্লাস লিংক পেতে আর কোনো সমস্যা হবে না। আমি চাই না আমার কোনো স্টুডেন্টের ক্লাস লিংক পেতে কোনো সমস্যা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের চ্যাটটি আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। তাহলে আমাদের ক্লাস লিংকটি আমরা 100% পাবো, অন্য কোনো জায়গায় না পেলে ডাইরেক্ট আমরা ফিচারে চলে যাব। ওকে, এবং আমরা অলরেডি এটাও জেনে গেলাম যে আমরা ক্লাস লিংকটি অবশ্যই 5 মিনিট আগে আমরা দেখতে পাচ্ছি। 5 মিনিট আগে দেখব, স্যারকে মেসেজ দেওয়ার দরকার হচ্ছে না যে ক্লাস হচ্ছে নাকি হচ্ছে না। 7টা বেজে 5 মিনিট আগে আমরা চেক করব যে ক্লাসটি হচ্ছে নাকি হয়নি। যদি না হয় তাহলে অবশ্যই ফিচারে আমরা দেখতে পারবো যে নোটিশ দেওয়া হয়েছে, যেরকম আমাদের অন্য জায়গায়। আমি আমার অন্য ব্যাচে নিয়ে দেখি, যেমন এখানে আমি নোটিশ দিয়ে দিয়েছি যে এই আগামীবার আমাদের ক্লাস হচ্ছে না। তো এরকম আমি নোটিশ দিয়ে দিব যে ক্লাস হচ্ছে নাকি হচ্ছে না। যদি ক্লাস না হয় তাহলে আমি নোটিশ দিয়ে দিব। তাহলে আমরা এটি বুঝতে পারলাম যে নোটিশটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো নেক্সট বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, জিজ্ঞেস হবে, স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড হয়? তো হ্যাঁ, আমাদের প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ডেড হয়, এবং রেকর্ডেড যে ক্লাসগুলো এগুলো কিন্তু ইউটিউবে আমাদের প্রাইভেটলি আমাদের পাবলিকলি আপলোড হয়। ঠিক আছে? কি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের পাবলিকলি আপলোড হচ্ছে, এবং এই যে লিঙ্কগুলো আমাদের কোথায় পাচ্ছি? আমরা সবগুলো এই 107-এ পাবো। ঠিক আছে? এবং 107-এ গিয়ে পাওয়ার পরে এটা কোথায় পাচ্ছি আমরা? সবগুলো কিন্তু ফিচারে আমাদের সবগুলো একসাথে জমা হবে। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আমি একটু অন্য ব্যাচের একটি এক্সাম্পল দেখাই, তাহলে মেবি আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তো আমি আমার 105 এর ব্যাচেরটা দেখাই। দেখেন, ওদের যে কয়টি ক্লাসগুলো আছে এগুলো আমি একটা একটা করে এভাবে দেখাচ্ছি, আপনাদেরও কিন্তু এভাবে করে ক্লাসের লিঙ্কগুলো আমি এইভাবে করে সাজিয়ে দিব। তাহলে আমরা কি এটি কি ক্লিয়ার হয়েছি মনে করেন? আমরা ধরেন যে কোনো একটা ক্লাস আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে ক্লাসটি চালু হবে। তো আমাকে বলেন, আমাদের LDM 107-এর বাইরে যেতে হবে? আমাদের কিন্তু LDM 107-এর বাইরে যেতে হবে না, আমরা জাস্ট বসে থাকবো এবং ফিচারে ক্লিক করব, এবং দেখতে পারবো ক্লাস লিঙ্কটি সেখানেই আছে। তো আমরা তাহলে ক্লাস লিঙ্ক কোথায় পাবো? সবাই ক্লিয়ার হয়েছি? আমাদের 107-এ আমাদের ক্লাস লিঙ্কটি পেয়ে যাব। তাহলে আমরা আমরা কোথা থেকে পেয়েছি এটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে রেকর্ডেড ক্লাস কোথায় পাবো এটিও কিন্তু আমরা 100% ক্লিয়ার। সবাই ক্লিয়ার? তাহলে আমরা সবাই ক্লিয়ার।
ভেরি গুড। তাহলে যেহেতু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, আমরা আবার আমাদের 107-এ যাই। তাহলে আমরা ফিচারে গিয়ে দেখব আমাদের ক্লাস লিঙ্কটি পেয়ে যাচ্ছি। তো আপনাদের কাছে ছোটখাটো একটি কোশ্চেন আমি করি। ধরেন আমাদের এই প্রায় রেকর্ডের ক্লাসগুলো কিন্তু প্রায় 2 ঘন্টার মতো হয়, ঠিক আছে? ক্লাস প্রায় 2 ঘন্টার মতো হয়। তো এই 2 ঘন্টার ক্লাস ফার্স্টে আমার জুম থেকে কিন্তু আমার পিসিতে আসে। ওকে। তো পিসিতে আসার পরে আমি ইউটিউবে আপলোড দিই। ওকে। তো ইউটিউবে আপলোড দেওয়ার পরে তারপরে আপনাদের এই ফেসবুকে আমি লিঙ্কটা দিই। তো আমি আপনাদের একটি ছোট কোশ্চেন করি। এটি আমার 1 মিনিটে করা কতটা সম্ভব? মানে ক্লাস আপনাদের কেটে দিলাম এবং আপনাদের ফেসবুকে ডাইরেক্ট চলে আসলো, এটা আসলে কতটুকু সম্ভব বলেন? 1 মিনিটে দেওয়া আমার পক্ষে কতটুকু সম্ভব? কার কার মনে হয় সম্ভব? আমি আবারও কোশ্চেন বলছি যে প্রায় আমাদের প্রতিটি ভিডিও কিন্তু 2 ঘন্টার উপরে হবে, 2 ঘন্টার মতো হয়। তো এই 2 ঘন্টা ভিডিও প্রথমে জুম থেকে আমার পিসিতে আসে, পরে পিসি থেকে আমি ইউটিউবে আপলোড করি, পরে ইউটিউবের থেকে এটা ফেসবুকে আমি দিচ্ছি। তো আমি ক্লাস আপনাদের শেষ করে আমি 1 মিনিটে কিভাবে আমাদের ফেসবুকে আমি দিব? সম্ভব? এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি সম্ভব না। তো এটি আমি আপনাদের কেন জিজ্ঞেস করলাম, কারণ আমার অনেক স্টুডেন্টই আমাকে বলে, স্যার এখন ক্লাস শেষ হয়েছে, ক্লাস লিঙ্কটি কোথায়, মানে রেকর্ডেড ক্লাস ভিডিওটি কোথায়? তো আমরা বুঝতে পারছি এটি কিন্তু আমাদের সময় লাগবে পেতে। ওকে। তো আমাদের সময় লাগবে পেতে, তো আমরা একটু অপেক্ষা করব। তো আমরা নেক্সট দিনের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে? নেক্সট ডে এর মধ্যে আমরা একটু অপেক্ষা করব। আমি যত পারি, যদি 2টা 3টা লাগে তাও আমি ট্রাই করি দিয়ে দেওয়ার। রাত 2টা লাগলেও আমি ট্রাই করি দেওয়ার, কিন্তু সব সময় ওটা এখন মনে করেন কারেন্ট চলে গেল বা ইয়ে হয়ে গেল, তো সেগুলো আমরা ইয়ে করব না। আমরা ধরে নিব যে তারপরের দিন সকাল 10টা বা 11টার মধ্যে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এখন যে কোনো সমস্যা তো হতেই পারে। তো আমরা ধরে নিব তার পরের দিন সকালের মধ্যে আমরা পেয়ে যাব। সবাই ক্লিয়ার? তাহলে আমরা এটি কিন্তু 100% ক্লিয়ার হয়ে গেছি। তো নেক্সট আপনাদের কাছে আমার একটি বিষয়গুলো থাকবে বা একটি রিকোয়েস্ট থাকবে, যখন আমরা ক্লাসগুলো করব তখন কিন্তু আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখব। আমার এখন আমরা কিন্তু সবাই সেম মানুষ না, ঠিক আছে? একজন কিন্তু বেশি পারবে, একজন কিন্তু কম পারবে, ঠিক আছে? এটাই কিন্তু বাস্তবতা। এখন মনে করেন আমি অলওয়েজ কিন্তু নিচের দিক দিয়ে যাই, ঠিক আছে? আমি খুবই আস্তে আস্তে যাই, কারণ আপনি ভালো পারেন দেখে আপনি আমার সাথে সাথে করার ট্রাই করলেন, যে স্যারের সাথে সাথে আমি করার ট্রাই করি। পরে আপনি একটা জায়গায় আটকে গেলেন এবং আপনি কমেন্টে বলা শুরু করলেন, স্যার আমি তো এই জায়গাটি বুঝিনি, আরেকবার করে, আরেকবার একটু পিছন দিকে যান, আমি একটু দেখে নিই। তো বিষয়টি কিন্তু তখন সবার জন্য একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো আমরা একটু কাজ করব। আমরা যখন যখন দেখাই তখন একটু খাতা আর কলম নিয়ে বসবো। সবাই কি করবেন, একটা খাতা কলম নিয়ে বসবেন। আমি নিজেও কিন্তু খাতা কলম নিয়ে অলওয়েজ থাকি, ঠিক আছে? তো সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং আমি যে ক্লাসগুলো করি সেগুলো একটু খাতা কলমে একটু রেখে রাখবেন। এবং পরবর্তীতে খাতা কলম দিয়ে করার পরে যখন আমি রেকর্ডেড ক্লাসগুলো দিব, রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো আপনি এই যে খাতা কলম দিয়ে করেছেন দেখেছেন, ওটা দিয়ে একবার রিভিউ করে নেবেন। তাহলে দেখবেন একবারে আপনার মাইন্ডে ঢুকে যাবে। কিন্তু আপনি যদি আমার সাথে সাথে করেন পরে দেখবেন আগেরটা হয়নি, পিছেরটাও হয়নি। আর আমি একটু বেশি হার্ড আর কি এইগুলো জায়গায়, ঠিক আছে? আমি ডাইরেক্টলি বলে দেই যে রেকর্ডেড ক্লাসটি দেখে নিন, কারণ সবার জন্য আমি আবার একরকম, ঠিক আছে? আমি এই জায়গাটা একটু স্ট্রিক্ট। অনেকের এই বিষয়টি ভালো লাগে, আবার অনেকের এই বিষয়টি একটু খারাপ লাগে। স্যার শুধু বলে রেকর্ডেড ক্লাস দেখে নিয়েন। তো এই বিষয়টি আমাকে অনেকে পছন্দ করে, অনেকে
নেগেটিভ বিষয় ভাবে নেয়। আমি 100 বার বুঝাবো, ঠিক আছে, 100 বার বুঝাবো, কিন্তু আপনাকে অবশ্যই একবার হলেও আপনার ভুল জায়গাটা কোথায় আমাকে একবার হলেও বলে দিতে হবে যে স্যার আমি এই জায়গাটি বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি কিছুই বুঝিনি, এই জায়গাটি যদি আমাকে বলেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারবো না। তাহলে আমরা ক্লাস বিষয়টি বুঝতে পারছি, স্যারের সাথে সাথে করার ট্রাই করব না। সবাই ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। আমি 100 বার বুঝাবো, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমরা যদি বলি আমরা কিছুই বুঝিনি, আর আমি যে কি বুঝিনি সেটাও আমি বুঝিনি, ঠিক আছে, তাও আমার সমস্যা নেই, কিন্তু আমি রেকর্ডেড ভিডিও দেখতে পারবো না, কারণ স্যার আমি অলস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে, ঠিক আছে। তো কারণ সবাই যেহেতু করতে পারে আপনিও করতে পারবেন। ওকে, আশা করি বিষয়টি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা তাহলে বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছি। আর যদি আপনাদের খুবই দরকার পড়ে, আপনারা চান, আমাদের লিডারটির ওই ইউটিউবটাও আপনারা ইয়ে রাখতে পারেন। এবং আমি কিন্তু প্রতি টাইম ইয়ে দেই, আহ একটা করে হোমওয়ার্ক দেই। তো হোমওয়ার্ক গুলো একটু করার ট্রাই করবেন। আমি জোর করি না, তারপরও ট্রাই করবেন একটু হোমওয়ার্ক দিতে। তো নেক্সট আমরা আর কয়েকটা জিনিস দেখি, একটু দেখিয়ে দিই, এগুলো একটু দেখিয়ে দিলে বেটার। তো এটা তো আমরা দেখলাম, আর কয়েকটা জিনিস আমি একটু দেখি। যেমন আমাদের কিছু কিছু মানুষের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন 1 2 3, তারপর 1W সামথিং সামথিং দেওয়া আছে, অ্যাডমিন দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে। তো এরকম নাম দিয়ে মনে করেন আপনি একটি কোশ্চেন করলেন, আমি এই যে গ্যালাক্সি নাম দিয়ে ডাকলাম, বিষয়টি খুবই কিন্তু অড লাগে, তাই না? তো আমরা যদি নিজেদের নামটি চেঞ্জ করে নেই এবং নিজেদের নামটি দিয়ে রাখি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার আপনাকে ডাকতে একটু সুবিধা হবে, এবং আপনার বুঝতেও সুবিধা হবে যে আপনি এই সমস্যাটি আপনার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে নামটি চেঞ্জ করব? তো আমরা যদি কম্পিউটারে থাকি তাহলে আমরা কিভাবে নাম চেঞ্জ করব? আমরা যদি কম্পিউটারে থাকি, এখানে একটি সেটিংস এর মতো অপশন দেখতে পারবেন, সবাই মেবি দেখতে পাচ্ছেন, এই চাকার মতো অপশন। তো এই চাকার মতো অপশনে ক্লিক করলে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এখানে একটি নতুন উইন্ডো আসছে। তো প্রোফাইলে ক্লিক করার পরে নতুন উইন্ডোর মধ্যে ডিসপ্লে নেম একটি অপশন পাবেন। তো ওখানে ক্লিক করে নিজের নেমটি চেঞ্জ করে নেবেন। তাহলে এটা গেল আমাদের পিসির অপশন। তাহলে মোবাইলের অপশনে কি করব স্যার? যদি আমরা মোবাইলে যাই, তো মোবাইলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন মোবাইল অ্যাপে। তো মোবাইল অ্যাপে এখানে আপনার যে ছবিটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম একটি অপশন চলে আসছে। তো এখানে মাই প্রোফাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডিসপ্লে নেম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিজের নামটি দিয়ে দিবেন। ওকে, তাহলে বলেন নিজের নাম কি এখন চেঞ্জ করতে পারবেন? সবাই কিন্তু নিজের নাম তাহলে সঠিকভাবে দিয়ে নিবেন। সবাই ক্লিয়ার? তাহলে আমরা নিজের নামটি কিভাবে দেওয়া যায় সেটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, এবং আমাদের কিন্তু মাঝে মাঝে স্ক্রিনটা শেয়ার করতে হয়, ঠিক আছে। তো যখন আমরা স্ক্রিনটা শেয়ার করবো কিভাবে একটু আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু মাঝে মাঝে স্ক্রিনটি শেয়ার করার লাগে, যাতে আমাদের স্ক্রিনটি শেয়ার করি সমস্যা দেখানোর জন্য। তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা আহ, যদি মোবাইলে থাকি তাহলে আমরা কি করব? যদি মোবাইলে থাকি তাহলে দেখব নিচে একটি অপশন আছে। তো এখানে সবাই দেখতে পাচ্ছি এরকম একটি অপশন পেয়ে যাব, শেয়ার। ওকে, নিচে ক্লিক করলে এই শেয়ার বাটন পাবো। এই শেয়ার বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এরকম স্ক্রিন নামক একটি অপশন চলে আসবে। তো স্ক্রিনে ক্লিক করলে তাহলে দেখবেন যে এরকম একটি অপশন চলে আসছে যে
স্ক্রিন, শেয়ার এন্টায়ার স্ক্রিন। তো শেয়ার এন্টায়ার স্ক্রিন যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটি পপ আপ অপশন আসছে। তো সেখানে আপনার জুমকে পারমিশন দিতে হবে। তো আপনি যদি জুমকে পারমিশন দেন তাহলে দেখবেন যে জুমকে পারমিশন যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে জুমকে পারমিশন দিয়ে দিলে এই যে এরকম প্রথমে এন্টার স্ক্রিন আসবে, অ্যালাউতে ক্লিক করলে পারমিশন দিয়ে দিবেন। খুঁজে খুঁজে জুমকে খুঁজবেন, জুমকে দিয়ে পরে অন করবেন। অন করার পরে জুমকে পারমিশন দিবেন। জুমকে পারমিশন দেওয়ার পরে আপনার আবারও কিন্তু এখানে ব্যাক করতে হবে। ঠিক আছে, আবারও ব্যাক করতে হবে। জুমকে পারমিশন দেওয়ার পরে আবারও ব্যাক করে আবারও আপনার এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করে একইভাবে স্ক্রিনে ক্লিক করতে হবে। স্ক্রিনে ক্লিক করে এখানে শেয়ার এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে আপনার অ্যালাউ স্ক্রিনে ক্লিক করে অ্যালাউ করতে হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি কিভাবে স্ক্রিন এ শেয়ার করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার। যখন আমাদের প্রবলেম হবে তখন কিভাবে আমরা শেয়ার করতে হয়। এবং যারা বলছেন স্যার বুঝিনি, আমরা ভিডিওটি কয়েকবার দেখলে আমরা শেয়ার ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাব। যখন আমাদের সমস্যা হবে তখন আমরা দেখাবো, ঠিক আছে? এবং আমাদের পিসির জন্য তো আরো ইজি। আমরা এভাবে করে শেয়ার বাটনে ক্লিক করে যা স্ক্রিন দেখবো এরকম একটি অপশন চলে আসছে। এন্টার স্ক্রিন বা ফুল স্ক্রিন ক্লিক করে শেয়ার করলেই শেয়ার করতে পারবো, ঠিক আছে? তো শেয়ারের বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবং আমাদের পুরো আমাদের যে নেম চেঞ্জটা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। তো মোটামুটি আমরা এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। তো নেক্সট এবং ফরমোস্ট, এটা অনেকক্ষণ ধরে আমাকে অনেকে কোশ্চেন করছেন, স্যার সবই তো বুঝলাম, তো আমাদের স্যার যে ক্লাসটি আছে ক্লাস কবে থেকে শুরু হবে? ঠিক আছে, এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন যে ক্লাস কবে থেকে শুরু হবে। তো আমাদের ক্লাস, আমি লিখি যে আমাদের ক্লাস হবে, ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে আপনাদের 19 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 2026 থেকে। ঠিক আছে, 19 ফেব্রুয়ারি মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে। এবং আপনাদের ক্লাস হবে কি কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতিবার আর কি ক্লাস হবে। ঠিক আছে, প্রতি প্রতিদিন সন্ধ্যা 7টায়। এটা নিয়ে আমাদের আগে বলেন, এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে? আমাদের 19 তারিখ থেকে। এবং আমাদের ক্লাস হবে কি রবি মঙ্গল বৃহস্পতি, আমাদের 7টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। নেক্সট, আমাদের অনেকে কোশ্চেন করতে পারেন, স্যার আমাদের তো 7টা থেকে সমস্যা, তো যদি 7টা থেকে আমাদের সমস্যা হয়ে থাকে তাহলে যখন নতুন একটি ব্যাচ হবে, তো নতুন ব্যাচ শুরু হলে তখন কিন্তু আমাদের ব্যাচ চেঞ্জ করার আর কি আহ, ইয়ে থাকে। এখানে কি হয়েছিল, সব সময় হয় না, মাঝে মাঝে আমাদের ব্যাচ চেঞ্জ করার কেন দেয়নি। 102 3, তো মাঝে মাঝে আমাদের ব্যাচ চেঞ্জ করার আর কি
ইয়ে থাকে, রিসেন্টলি দেয় নাই। 102-তে মনে ছিল। তো মাঝে মাঝে আমাদের ব্যাচ চেঞ্জ করার আপনার এটি পোস্ট থাকে। তো তখন আমরা কি করতে পারি, আমরা ব্যাচ চেঞ্জ করতে পারি। তো এই কাজটি কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাডমিন করে। তো যখন নতুন ব্যাচ শুরু হয় তখন আমরা ব্যাচ চেঞ্জ করে যেতে পারি। তো তার আগ পর্যন্ত কিন্তু আমাদের আহ, এই ব্যাচেই থাকতে হবে, ঠিক আছে? ব্যাচের টাইম কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নেই। তো যদি কারো কোনো সমস্যা থাকে তখন আমরা কি করব, আমরা কিন্তু সেই মুহূর্তে ওখানে চেঞ্জ করতে পারি। কিন্তু এছাড়া কিন্তু আমাদের সবাই 7টার দিকেই যেতে হবে এবং ক্লাস করতে হবে। যদি কোনো ব্যাচের ওপেনিং থাকে, যখন নতুন ব্যাচ শুরু হবে 9টার ব্যাচ, তখন আমরা তখন যেতে পারবো। তো এখন আমাকে একটু আনসার দেন, আমরা কি আর কিছু দেখবো নাকি কোশ্চেনের আনসার পর্বে যাব? আমাকে বলেন, কোন কোশ্চেনের আনসার পর্বে যাব নাকি আর কিছু দেখবো? আমাকে বলেন, কোন কোশ্চেনের আনসার নাকি আমরা আর কিছু দেখতে চাই? তো অরূপ ভাইয়া বলেছেন আর কিছু দেখতে চাই নাকি আমরা কোশ্চেন আনসার দেবো। নেক্সট স্টেপ। আহ হ্যাঁ, রমজানে কয়টায় হবে, রমজানেরটা আমরা পরবর্তীতে দেখবো। আর কিছু আরো কিছু দেখতে চাই। ঠিক আছে, অনেকে বলছেন যে আরো কিছু আর আমি কিন্তু বারবার বলেছি আমি ম্যাডাম না, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর ভাইয়া, আমি কিন্তু ম্যাডাম না, আমি স্যার। ঠিক আছে। তো সবাই বলছেন যে আরো কিছু দেখতে চাই, আরো কিছু দেখতে চাই। ঠিক আছে, সবাই যদি আরো কিছু দেখতে চান তাহলে আমরা অনেক কিছু দেখি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কয়েকটি জিনিস আমাদের খুবই দরকার পড়বে, সেগুলো তাহলে আমরা কয়েকটা জিনিস দেখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে, আমার স্টুডেন্টরা বলে স্যার সব কি মোবাইল করতে পারি? না, আমার গলা মেয়েদের মতো না, মোবাইলে এরকম লাগে আর কি। ঠিক আছে, যখন আমি একটি ইলেকট্রনিক ডিভাইস নেই তখন এরকম লাগে, সামনাসামনি এরকম লাগে না। তো আমরা যদি একটি মোবাইল ডিভাইস নেই তাহলে আমাদের কি কি জিনিস করা লাগবে সেগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, যেমন আমার মোবাইল ডিভাইসে ফেসবুকে কিভাবে ঢুকবো এবং ক্যানভাতে কিভাবে ঢুকবো সেটা আমরা বুঝি। আমরা কি ক্যানভা সম্পর্কে জানি? আমরা কিন্তু প্রায় কাজগুলো ক্যানভাতে করব। ক্যানভা সম্পর্কে আমাদের জানা আছে সবার, কম বেশি। ওকে, তাহলে আমরা ক্যানভা সম্পর্কে জানি। ক্যানভা কি? তো আমরা তাহলে ক্যানভা সম্পর্কে জানি। তো ক্যানভা হলো একটি ডিজিটাল মার্কেটিং এর আমাদের জন্য খুবই দরকার পড়বে। তো ক্যানভাটা কি? ক্যানভা, আমরা যখন আহ, আমরা তো ডিজিটাল মার্কেটার হব। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটার মানে কি, আমরা মার্কেটিং করব, এটা আমরা সবাই বুঝি। কিন্তু মার্কেটিং করা বলতেই শুধুমাত্র মার্কেটিং করছি বিষয়টি কিন্তু সেমনই তেমনই না। আমাদের কিন্তু একটু হলো গ্রাফিক্স ডিজাইনিং এর স্কিল আমাদের দরকার পড়বে। এখন আমরা যদি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো করতেই যাই, আমাদের কিন্তু দেখা যায় মোটামুটি একটু হেভি টাইপের সফটওয়্যার কিন্তু লাগে, কিন্তু আমাদের কিন্তু অত হেভি টাইপের হার্ডওয়্যার কিন্তু সবসময় থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিছু অনলাইন সাপোর্ট আমরা নিতে পারি। তো এরকম একটি অনলাইন সাপোর্ট হলো ক্যানভা। তো ক্যানভা কি? ক্যানভা এমন একটি অনলাইন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের গ্রাফিক্সের জন্য বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকে। সেই রেডিমেড টেমপ্লেট এ আমরা জাস্ট অলরেডি ডিজাইনগুলো দেওয়া আছে, সেই ডিজাইনে আমরা কি করতে পারি, জাস্ট একটু চেঞ্জ করে আমরা অনেক টাইপের ডিজাইন করতে পারি। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে অলরেডি আগের মানুষ অনেকে ডিজাইন অলরেডি করে রেখেছে, সেই ডিজাইনে আমরা জাস্ট চেঞ্জ করে দিব। তো এটাতে সুবিধা কি, যারা আমরা অ্যাডব ইলাস্ট্রেটর এবং অ্যাডব ফটোশপে আমরা কাজ করে থাকি, তাদের কিন্তু জিরো থেকে কাজগুলো করা লাগে। তো ক্যানভাতে এই সুবিধাটা আছে যে আমার জিরো থেকে কাজ করা লাগছে না, আমার অলরেডি ডিজাইনটি করা আছে, শুধুমাত্র আমরা কি করছি, জাস্ট
চেঞ্জ করে দিচ্ছি। তো ক্যানভাতে যাওয়ার জন্য আমরা ক্যানভা লিখে দিই, ক্যানভা লিখে আমরা লগ ইন করলেই ক্যানভাতে ঢুকে যাই। তো এটা হলো ক্যানভা। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারি। আমরা যখন কোর্সে থাকবো তখন পুরো কোর্সটি আমরা ক্যানভা নিয়ে ছোটখাটো ডিজাইন আমরা করব। ঠিক আছে, আমরা অনেক টাইপের ডিজাইন করতে পারি। তো এত কিছু নিয়ে আমি দেখাবো না, এখানে আমি একটা ডিজাইন করে রেখেছি প্রায়। এটা নিয়ে আমি আহ, অনেক কিছু ডিজাইন করেছি, এগুলো নিয়ে আমি জাস্ট আমি টাইমলি করে রেখেছিলাম। ঠিক আছে, যেমন আপনারা দেখতে পারেন, এটা মানে এখানে একটা এখানে একটা, এটা দিয়ে আমরা একটা ডিজাইন করে রেখেছিলাম আমি। এটা এভাবে দেখলে তো বুঝবেন না, এইভাবে। এরকম অনেক কিছু আমরা করতে পারি। তো এগুলো আমরা তো অত কিছু শিখবো না, আমরা জাস্ট ছোটখাটো ডিজাইন গুলো শিখবো আর কি। ঠিক আছে, তো আমরা ছোটখাটো ডিজাইন শিখবো যাতে আমরা একটা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা করতে পারি। ওকে, তো এখন আমরা এই যে ক্যানভাটা নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন থাকে, স্যার এই ক্যানভা কি আমরা মোবাইল দিয়ে করতে পারবো? ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু আমাকে অনেকে করে থাকে। তো এই ক্যানভার কাজ আমরা মোবাইল দিয়েও করতে পারবো। তো আমরা একটু দেখি ক্যানভার কাজটা আমরা মোবাইল দিয়ে করতে পারি নাকি, এবং আমরা যে কাজগুলো করব ফেসবুকের কাজ, সেটাও কিন্তু মোবাইল দিয়ে করব। তো সেটা আমরা মোবাইল দিয়ে কিভাবে করব আমরা ক্লাসের মধ্যে দেখব। আপাতত আমরা ক্যানভাটা কিভাবে মোবাইল দিয়ে ঢুকতে পারি সেটি আমরা আজকে দেখি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোবাইল দিয়ে আগে ঢুকি। মোবাইল দিয়ে ঢুকে দেখি আমরা কিভাবে করতে পারবো। আমরা মোবাইল দিয়ে ঢুকছি, আমাকে একটা মিনিট সময় দিবেন যাতে আমি ঢুকতে পারি আর কি। 1 moment, 1 moment, 1 moment। তো আমরা একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? আমরা হলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর সময় আমাদের একটু হলেও জানতে হয়। তো আমরা কি করব, আমরা কিন্তু গুগল ক্রোম দিয়ে কাজগুলো করব। ঠিক আছে, এখন গুগল ক্রোম এবং গুগলের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এটা হলো গুগল, ওকে, গুগল, আর এটা হলো গুগল ক্রোম, নিচে এটা কি, এটা হলো গুগল ক্রোম। তো গুগল ক্রোম এবং গুগল এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। তাহলে আমরা গুগল এবং গুগল ক্রোম, আমরা কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, গুগল এবং গুগল ক্রোম, তাহলে আমরা গুগল ক্রোমে ঢুকছি। আমরা গুগল ক্রোমে ঢুকে যেটা করব, আমরা অলওয়েজ গুগলে যাব। গুগলে গিয়ে আমরা উপরে ছয়ের পাশে সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছেন, এই যে এখানে 3 ডট, তো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট সবাই দেখতে পাচ্ছেন নিচে, সবাই মেবি ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, আমরা ডেস্কটপ সাইটে ক্লিক করব। আমরা একটু আবার গুগলে যাই। তো ডেস্কটপ সাইটে ক্লিক করলে আমরা কিন্তু এরকমই আর কি দেখতে পারবো। পরে আমরা এখানে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখন যে আমরা যে সাইটটি দেখছি এটি কিন্তু আমরা আমাদের ঠিক গুগল যখন
পিসিতে থাকে সেরকম আমরা শিখ দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? এখন কিন্তু গুগল ঠিক যেরকম আমরা পিসিতে দেখতে পারবো ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা করতে পারবো না, কিন্তু আমরা যদি সেই গুগল দিয়ে ঢুকি, গুগল অ্যাপ দিয়ে ঢুকি, তাহলে কিন্তু ডেস্কটপ মোড আমরা পাবো না। তাহলে আমরা গুগল ক্রোম দিয়ে কিভাবে ডেস্কটপ মোড করা যায় আমরা কিন্তু শিখে নিয়েছি। এখন এখানে আমরা কি করব, আমরা ক্যানভা লিখব। কি লিখবো? ক্যানভা। ক্যানভা লিখে সার্চ দিয়েছি এবং আমরা ক্যানভা দিয়ে ঢুকবো। এখন দেখেন আমরা যে এই যে এখন যে অবস্থায় আছি, সবাই দেখেন, সবাই কি দেখতে পাচ্ছেন? একটু আগে আমরা পিসতে যে দেখেছি আর এটার মধ্যে কোনো পার্থক্য আমাদের আছে? কোনো কিন্তু পার্থক্য নেই। ওকে, তাহলে কিন্তু মোবাইলে আমরা সবই করতে পারি। এবং এখানে দেখেন এই যে কাস্টম সাইজ, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পারেন এখানে আমাদের কাস্টম সাইজ আছে। উফ, এখানে আমাদের একটা অপশন আছে, এটা তো আসলে কাজ করা যায় না। এখানে আমাদের একটা অপশন আছে কাস্টম সাইজ, এখানে দিলে কিছুই দেখা যায় না। তো এই যে কাস্টম সাইজ আছে, মোবাইল ল্যাগ করে না, আমার মোবাইল ল্যাগ করবে না। তো এই যে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। ওকে, তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো অনেকে বলবেন স্যার এই কাস্টম সাইজ আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা এই যে এভাবে ওইভাবে করে আমরা কিন্তু খুঁজে পাবো। এখন অনেকে বলবেন স্যার এটা তো অনেক বড় লাগছে। তো যদি আপনার মনে হয় এটা অনেক বড়, হ্যান্ডেল করতে পারছেন না, জাস্ট থ্রি ডটস ক্লিক করে আমরা ডেস্কটপ সাইজ ছোট করে নিব। এখন দেখেন আপনার ছোট হয়ে গেছে, ঠিক আছে, এবং দেখেন কাস্টম সাইজ নিচে আছে। তো আপনার কখন কোনটা ভালো লাগবে, আপনার কি করতে হবে, এটা আপনার নিজের উপরে থাকবে। ঠিক আছে, আপনার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে কি করতে হবে, আপনার নিজের ইচ্ছে মতো আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে যখন ডেস্কটপ সাইট করে নেবেন তখন অপশন বেশি থাকবে, ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। আর যখন ডেস্কটপ মোড ছোট করে নিচ্ছেন তখন কিন্তু আপনার ডেস্কটপ মোডটি এর ডেস্কটপ মোডটি অফ থাকার কারণে আপনার কিছু অপশন হাইড থাকছে। তাহলে আমরা মোবাইল দিয়ে পারবো এখন ক্যানভাতে কাজ করতে, মেবি আমরা ঢুকতে পারবো এবং কাজ করতে পারবো, তাই তো? তাহলে আমরা পারবো। তাহলে আমরা কেটে দিই। তো অনেকে একটু দেখতে চাচ্ছেন ক্যানভাতে একটু ছোটখাটো কাজ, যদিও আমাদের আজকে ক্লাস এটা নাই। তাহলে আমরা একটু দেখি। আজ কিন্তু ক্লাস আমাদের এমনি নাই, ঠিক আছে। তো আমরা একটি শুধুমাত্র একটা ডিজাইন নিয়ে দেখি, ঠিক আছে, আজ কিন্তু ক্লাস নাই বা আমাদের শেখা দরকার নেই। তো আমি যেরকম বললাম আমাদের প্রায় এটি কাস্টম সাইজ আমরা একটা নেই। তো ধরেন আমরা একটি পেজ দিচ্ছি, ঠিক আছে, এরকম একটা লম্বা পেজ নিব, এটা ডিজাইন নিব, যেখানে আমাদের এ পাশে হবে আমাদের 1500 এবং এ পাশে আমাদের 1000 পিক্সেল। পিক্সেল তো আমরা বুঝি, তাই না? ছবির যে এক একটা সাইজের ইউনিটকে আমরা পিক্সেল বলি, এতটুকু তো আমরা বুঝি। তাহলে এ পাশে কত হবে? 1000 এবং এ পাশে হবে কত? 1500। তাহলে আমরা দেই আপনার 1000 ইন্টু 1500। ওকে, তারপর আমরা এখানে একটি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। আপাতত আমরা একটু চ্যাটটি অফ রাখি, পরে আমরা কথা বলছি। তো এরপরে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করি, পিক্সেল তো আমরা সবাই বুঝি। এখন দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমরা একটা কাজ করি, ও ফার্স্টে আমরা একটু ছোটখাটো ভাবে এই জিনিসগুলো একটু বুঝি, ঠিক আছে।
এই জিনিসগুলো আমাদের হাবিজাবি অনেক কিছু আছে, মজার মজার জিনিস। আমরা একটু ছোটখাটো ভাবে বুঝি এই জিনিসগুলো কি। এই টেমপ্লেট মানে, আমি আগে থেকে বলেছি মানুষরা এখানে কষ্ট করে করে রেখেছে, আমরা কি করব, এগুলো নিজের ইচ্ছা মতো নিব এবং কাজ করব। ঠিক আছে, এগুলো কি? টেমপ্লেট। তো এলিমেন্ট হলো এর ভিতরে জিনিসপত্র যেগুলো আছে না, এগুলো নিজের মতো করে নিব, এটা হলো এলিমেন্ট। টেক্সট, টেক্সট মানে লেখা লেখা জিনিস। তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ড হলো এটা আমাদের জন্য দরকার নেই, এগুলো টাকা দিয়ে যখন আমরা নিব তখন আমাদের এটা দরকার হচ্ছে, তো এটা আমাদের দরকার নেই। আপলোড হলো যদি আমি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু বা কোনো ছবি আপলোড নেই তখন আপলোড নিব। টুলস আমাদের অত দরকার পড়ে না, প্রজেক্টও দরকার পড়ে না, অ্যাপও দরকার পড়ে না, এগুলো আমাদের দরকার পড়ে না। অডিওটা দরকার পড়ে মাঝে মাঝে যদি আমরা মিউজিক ইনক্লুড করি। তাহলে দেখেন আমাদের এক নাগাড়ে এই সম্পূর্ণটা জানা হয়ে গেল। তাহলে আমরা টেমপ্লেট থেকে যে কোনো একটি টেমপ্লেট টাইপের নেই। ধরেন আমি প্রোডাক্ট টাইপের টেমপ্লেট নেই। তো ধরেন একটা টেমপ্লেট নেই, যে কোনো একটি পছন্দসই আমরা একটা টেমপ্লেট নেই, ফাঁকা ফাঁকা টেমপ্লেট। কি নেওয়া যায়, কি নেওয়া যায়, কি নেওয়া যায়? একটু উপরে ফাঁকা আছে যেখানে আমাদের কাজ করলে সবাই দেখতে পারবে ক্লিয়ার। এটাও ভালো আছে। উম, এটাও ভালো আছে, উপরে ফাঁকা আছে। এটাই বেশি ফাঁকা। উপরে দেখেন ফাঁকা আছে। এটা নিয়ে আমরা কাজ করলে সবাই দেখতে পারবেন ভালো। ওকে, তাহলে আমরা এটা নেই। তো এখানে দেখেন আমাদের ওয়াটারমার্ক থাকলে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, তো আমাদের এটা পরবর্তীতে যখন ডাউনলোড করা লাগবে এটা আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা ধরেন সিম্পল একটা জিনিস শিখি। ধরেন ছায়া কিভাবে দিতে হয়, ঠিক আছে, নর্মাল একটা জিনিস আজকে শিখি যেটা আমাদের আপাতত দরকার পড়বে না, ভবিষ্যতে আমরা দিতে পারি। তো এখানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, A to Z অনেক কিছু করতে পারি। আমরা সিম্পল একটা ইফেক্ট দেওয়া শিখি আজকে। সেটা কি? ছায়া দেওয়া। তো ছায়া দেওয়া আমরা কি জানি, আমরা কিন্তু অনেকভাবে ছায়া দিতে পারি। তো এই যে আমরা লেখাটা দেখছি, এটা কিভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে ছায়া দিতে পারি। আমি দুইভাবে ছায়া দেখাবো ছায়া দেখাবো। একটা হলো ধরেন আমরা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ছায়া দেওয়া যায় ছায়া দেখাবো। এই যে দেখেন আমি এটা কিন্তু সাইজ কমাচ্ছি, এটা দিয়ে আমরা সাইজ কমাতে পারি। তো আমরা ধরেন সাইজটা দেই হলো 80 দেই, তাহলে আমার জায়গা হলো আরেকটা দিতে পারবো। তো ছায়া দেওয়ার জন্য কি করব, ছায়া তো বুঝি, ছায়ার ইংরেজি কি? শ্যাডো। তাহলে আমরা শ্যাডো ইফেক্ট দিব। তো শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য এই যে ইফেক্ট দেখতে পাচ্ছি, আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করছি, তাহলে দেখেন ইফেক্টে ক্লিক করলে সাথে সাথে আমার চোখের সামনে এখানে শ্যাডো পড়ে আছে। তাহলে আমরা শ্যাডোর মধ্যে যাই। তারপরে আমরা মনে করেন এটার, দেখেন অলরেডি একটি শ্যাডো পড়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখেন একটা শ্যাডো কিন্তু পড়ে গেছে, তাই না? তো এখানে দেখেন আমাদের এই শ্যাডোটা তাও কিন্তু অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা তাহলে কিছু একটা কালার দেই। তো আমরা আগে এটাকে একটু সাইজ করি। এখানে কত দেওয়া আছে আমাদের? অফসেট মানে এই যে সাইজটা আছে এটা আমরা একটু 60 করি। দেখেন, দেখেন আমরা এর করলে দেখতে পাচ্ছেন পিছনে এটা নড়ছে। তো এটাকে আমরা 60-এ ছেড়ে দিই। ওকে। তারপরে আমরা ডিরেকশন, এটা কোন সাইডে যাবে, এটা এই পাশে আছে, আমরা এ পাশে নিয়ে আসি। তো এটা আমরা কিভাবে করব? দেখেন এটা আমি এ পাশে নিয়ে গেছি, দেখেছেন? এটা এ পাশে এসে ঘুরে। তো আমরা এটাকে -45 এ ছিল, আমরা 5 + 45 নেই। তাহলে কিছুটা ন্যাচারাল লাগে। ঠিক আছে, এ পাশে থাকবে, মনে করেন সূর্য এ পাশে থাকলে কোন দিকে থাকবে? এ পাশে আসবে না। আমাদের কিন্তু শ্যাডোটা এটা ভাবে চিন্তা করতে হবে যে লাইটিংটা কোন দিকে আছে, এভাবে করে আমরা চিন্তা করব। তারপরে এখন আমরা দেখেন এই যে প্রোডাক্টের উপরে নিচে যে শ্যাডোটা আসছে, এটা অনেকটা অরিজিনাল অরিজিনাল লাগছে, মানে মনে হয় যে বেশি স্পষ্ট হচ্ছে। কিন্তু শ্যাডোটা স্পষ্ট হয় না, শ্যাডো কি হয়? একটু আবছা হয়, তাই না? তাহলে একটু আবছা বানিয়ে দিই ওকে। তো আবছা বানানোর জন্য আমরা এই ব্লার ইউজ করি।
দেখবেন যত আবছা তত ব্লার, ঠিক আছে? তো আমরা এটাকে 10 করে দিই, তাহলে একটু আবছা আবছা লাগবে। ঠিক আছে, এখন কিছুটা আবছা হয়েছে, আরো আবছা করতে চাইলে আমরা এটা করতে পারি। এবং এটাকে একটু, অলরেডি 40 আছে, মানে দেখা যায় না, এটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি। তো এটাকে 40 আছে, 40 রাখলেও হবে, আমরা চাইলে আর একটু বাড়াতে পারি, 40 রাখলেও হয়। 40 থাকুক, ইট ডাজ নট ম্যাটার। আর এটাকে আমরা, কালারটা এরকমই থাকুক, চাইলে আমরা কালো দিতে পারি, গ্রে দিই। না, গ্রে দিলে তো হয় না, সাদাই থাকুক, সাদাই এটার সাথে মানাচ্ছে। তো এভাবে করে আমরা একটা দিতে পারি। তো এটা আমাদের সফটওয়্যার দিয়ে। এখন মনে করেন আমরা সফটওয়্যার দিতে চাই না, আমরা অরিজিনাল ভাবে একটা গ্রাফিক্স ডিজাইনার যদি দেয়, তাহলে সে কিভাবে দিবে? সে আরো ইজি ভাবে দিবে। আমি এটাকে ডুপ্লিকেট করি, এবং ইফেক্টটা মনে করেন আমি এটা নর্মাল দিই। এখন কিন্তু একটু আগে যেরকম আছে সেরকমই আছে না? তো এটার মধ্যে আমি কিভাবে এটি শ্যাডো দিতে পারি, ঠিক আছে, কোনো সফটওয়্যারের ছাড়া? তো বলেন তো, আমরা আগে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট কিভাবে করে একটু আগেই করেছি, আমরা ডুপ্লিকেট করতে পারবো না? 3 ডটস দিয়ে এই ডুপ্লিকেট। ওকে, দেখেন একটা ডুপ্লিকেট হয়ে গেল। তো সবাই বলেন তো, আমাদের ছায়ার কালার কি হয়? লাল হয় নাকি হলুদ হয়? ছায়ার কালার কি হয়? লাল, হলুদ নাকি সাদা? কেউ কি নিজের ছায়া দেখেছেন? ও, কালো হয় না, আমার জানা ছিল না, তাহলে আমরা কালো দেই। তাহলে কালো হয় না। তো আমরা এই কালোটাকে যদি এর পিছনে নিয়ে যাই, তাহলে কি ছায়া হবে? বলেন তো। তো আমরা এই ডিজাইনের পিছনে এটাকে নিয়ে যাই। তো আমরা এই যে পজিশন দেখতে পাচ্ছি, পজিশন দিয়ে এই যে লেয়ার দেখতে পাচ্ছি, লেয়ারের মাধ্যমে আমরা যে কোনোটার পিছনে আমরা নিতে পারি। তো এটা দেখতে পাচ্ছি, এটার লেয়ার, বুঝতে পারছি। এটা হলো এই প্রোডাক্ট। তো আমরা কি চাচ্ছি? এটার নিচে এটা থাক, তাই না? তাহলে আমরা এটাকে তুলে এটার নিচে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো এটাকে জাস্ট প্লেসমেন্ট করা। আগে এটাকে আমরা ঠিকভাবে আমরা প্লেসমেন্ট করি। এখন আপনি একটু চিন্তা করেন, এই যে ছায়াটা যে হলো, ছায়াটা অনেক বেশি পরিষ্কার পরিষ্কার লাগে, কিন্তু ছায়া তো পরিষ্কার না, তাই না? ছায়াটা একটু আবছা আবছা থাকে না? তো আবছা করার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা কি? ট্রান্সপারেন্সি। একটু আগে যেটা দেখেছিলাম না, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি। তো এটা দিয়ে আমরা কি করি? এটাকে আমরা দিয়ে এটাকে আবছা বানাই। তাহলে এটা আবছা বানিয়ে দিই, আমরা এটাকে 14 বা 10 দিই। 10 দিই বা 12 দিই, 15 দিই। এখন বলেন কোনটা আপনার বেশি অরিজিনাল লাগে? এটার মধ্যে আমাদের নিজের ইয়ে করা লাগে, ইয়ে করা যায়। কোনটা ভালো লাগে বলেন? আপনি কিন্তু এটাকে একটু নিজের মতো করে চেঞ্জও করে নিতে পারেন। 1 নাকি 2, কোনটা আপনার অরিজিনাল মনে হয়? ঠিক আছে। তো আমরা কিন্তু দুইভাবেই করতে পারি, ঠিক আছে? দুইভাবেই করতে পারি, এবং দুইভাবেই কিন্তু আমরা নিজেরা নিজের মতো করতে পারি। ঠিক আছে। তো আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। দেখেন, খুবই ইজি কাজ, তাই না? গ্রাফিক্স ডিজাইনিং কত ইজি, ইজি। এবং এগুলো কিন্তু আমরা আমাদের কাজে অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে আমরা এই ছোট জিনিস শিখলাম, যেটা আমরা ফিউচারে আমাদের কাজগুলোর মধ্যে ব্যবহার করতে পারবো। সিম্পল জিনিস, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু অনেক। ঠিক আছে। মনে করেন এই একটা লেখা আর এই একটা লেখা, ইম্প্যাক্ট কিন্তু অনেক। ঠিক আছে। তো আজকে আমরা এইটুকুই শিখলাম। আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু শিখবো। ঠিক আছে।
আজকে আমাদের ক্লাস তাহলে এইটুকুই থাকলো। আমরা তাহলে আজকে কি শিখলাম? আমরা এখন আমরা তাহলে আজকে শিখলাম ক্লাস কখন হবে, কবে থেকে হবে, এগুলো কিন্তু সবকিছু আমরা শিখলাম। আর আমাদের যদি যখন আমাদের যেহেতু আমি রমজান সম্পর্কে একটু কম জানি, যখন আমাদের ক্লাস শুরু হবে মানে যদি রমজানের মধ্যে হয় তখন আমাদের ইয়ে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো টাইম আমাদের তখন চেঞ্জ হবে। ওকে রাফিকুল ভাইয়া, তো ক্লাসের টাইমটা আমাদের তখন চেঞ্জ হবে। সমস্যা নেই, তখন একটা পরেরটা পরে দেখা যাবে। 19 বা 20 তারিখে তখন আমাদের যখন চেঞ্জ হবে আর কি, তখন আমাদের পরেরটা পরে দেখা যাবে। তো আপাতত আপনাদের যেহেতু কোনো কোশ্চেন আছে, তো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কি করব, আমরা কিন্তু আমি চ্যাটটি অফ করে দিব, ঠিক আছে, একটু পরে। তো আমাদের সবাই কি করবেন, রিয়াকশনে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। ওকে, যাদের কোশ্চেন তারা হ্যান্ড রেজ করবেন। আমি কিন্তু চ্যাটটি অফ করে দিব। যাদের কোশ্চেন তারা হ্যান্ড রেজ করবেন, না হলে আপনারা চলে যেতে পারেন। ওকে, আগামী কবে ক্লাস হবে আমরা কি সবাই জানি? আমরা কিন্তু মেবি সবাই জানি আগামী কবে ক্লাস হচ্ছে। 19 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস হবে। এবং ক্লাস কই থেকে হবে, ক্লাস কোথায় হবে, ক্লাস রেকর্ড কোথায় পাবো, এবং ক্লাস কে নিবে, এগুলো কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? তো এই কোনো কোশ্চেন গুলো বাদ দিয়ে যদি কারো কোশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করব, এবং আপনাদের সবার কোশ্চেন আমি নিচ্ছি। ওকে, এবং আপনাদের চ্যাটটি আমি অফ করে দিব। শুধুমাত্র যাদের হ্যান্ড রেজ দেখবো তাদের আমি চ্যাটটি নিচ্ছি, কোশ্চেনটি নিব। এবং বাকি যাদের এবং বিরাজ হোসেন ভাইয়া, আপনার নেম এবং আপনার রোল নাম্বার যদি সঠিক থাকে আপনাকে অ্যাড করে নিবে, এবং যাদের রোল নাম্বার পাননি একটু দয়া করে অফিসে আপনার যে নাম্বার দিয়ে জয়েন করানো হয়েছিল বা আপনি যে রোল নাম্বার দিয়ে আপনাকে অ্যাডমিট করা হয়েছিল সে নাম্বারে কল দিবেন। তাহলে আপনাকে রোল নাম্বারটি দেওয়া হবে, বা আপনাকে ওই ওনারাই অ্যাড করে দিবে, ওনাকে একবার কল দিবেন। ঠিক আছে? তো যারা বলছিলেন যে স্যার আমার রোল নাম্বারটি এখন পাইনি কি করব, তাদেরও কিন্তু আমি আনসারটি দিয়ে দিলাম। তো এর বাকি ছাড়া জয়েন হননি, কখন ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, ক্লাস রেকর্ড কই পাবো, এগুলো ছাড়া আমাদের আর কার কার কি কোশ্চেন আছে? আরেকটি কোশ্চেন হলো স্যার আপনার ইয়ে কি, এই যে দেখেন আমার কিন্তু এখানেই দেওয়া আছে, ঠিক আছে? এটি হলো আমার আইডি। পরবর্তীতে আমাদের আজকে আসাদ স্যার পোস্ট করেছে, পরবর্তীতে আমি কিন্তু পোস্ট করব, ঠিক আছে? তো পরবর্তীতে আমি পোস্ট করব। তো আমাকে আহ, পরবর্তীতে এমনি পাবেন, সবসময় আমি পোস্ট করব, ঠিক আছে? আমাদের সবগুলো ক্লাস রেকর্ড 107ই পাবেন। টুবা দুষ্টি ভাই আপু, আশা করি দৃষ্টি আপু, তো আমরা আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আমাদের ক্লাস রেকর্ড আমি আবারও ছোট করে বলছি, আমাদের ক্লাস রেকর্ড আমরা 107-এ পাবো, ক্লাস লিংক আমরা 107-এ পাবো, আমাদের বাকি সবকিছু ক্লাস 107 পাবো। সব কোথায় পাবো, আমরা ফিচারে পাবো, ঠিক আছে? সব কোথায় পাবো, আমাদের ক্লাস রেকর্ড, ক্লাস লিংক সবই 107-এ পাবো। এবং আমাদের ক্লাস ভিডিওটি কালকের মধ্যে পেয়ে যাব। ক্লিয়ার হয়েছি? আমাদের ক্লাস বিষয়ক কিন্তু সকল কোশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। তো আশা করি এই বিষয়ের উপর আমাকে আর কোনো কোশ্চেন করা হবে না, ঠিক আছে? তো নেক্সট ক্লাস আমাদের আমি আবারও বলছি 19 তারিখ হচ্ছে। এবং আপাতত আমাদের কোনো হোমওয়ার্ক নেই আজকে। নেক্সট ক্লাস আমাদের কি, নেক্সট ক্লাস কিন্তু আমাদের হলো যে নেক্সট ক্লাস আমাদের হবে ফেসবুকের উপরে, ঠিক আছে? আর রোলের কথা আমি অলরেডি বলেছি, রোলের কথা আমরা অফিসে একটু যোগাযোগ করে নিব, অফিসের নাম্বার অলরেডি দেওয়া আছে এখানে। ওকে, অফিসের রোল নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আর আমি বললাম ফেসবুকে আমরা কালকের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে শামীম ভাইয়া? তো আমরা এখন আপনাদের কোশ্চেন গুলা নিচ্ছি। হ্যান্ড রেজ করেন যাদের কোশ্চেন আছে। ওকে, অনেকে হ্যান্ড রেজ অলরেডি করেছে, আমি হ্যান্ড রেজ গুলো দেখি। হ্যাঁ, অরূপ কুমার ভাইয়া আপনাকে আনমিউট করেছি, এবং আপনাদের চ্যাট আমি সব অফ করে দিয়েছি। জি ভাই, ভালো আছেন? জি, বলেন। আছি ভাইয়া মোটামুটি।
ভাই আপনি কি আমাদের মানে একলাই ক্লাস নেবেন নাকি জি, অন্যান্য কোনো আমি আপাতত, যদি ঈশ্বর কৃপা করেন, আপনাদের ক্লাস আমি শুধুমাত্র। ও, আর ওই মানে প্রথম যেদিন আমাদের মানে ক্লাস হয়েছিল, মানে তখন সেদিন বলেছিল যে শনি সোম বুধ এই 3 দিনও নাকি হবে, মানে যারা আর কি অন্যরকমই চায়, এরকমটা হবে না? তো এরকম হবে, যদি আমি একটু আগেই বললাম, যখন নতুন ব্যাচ শুরু হবে আপনাদের পরের ব্যাচে ইনক্লুড করার একটি পলিসি আছে। সেক্ষেত্রে আপনাকে বললাম, যদি আপনার ক্লাস করার খুবই সমস্যা হয়, আপনি অফিসে যোগাযোগ করবেন, আপনাকে অবশ্যই পরের ব্যাচে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু জি। অফিসে যোগাযোগ করবেন যে আমার ক্লাস করা একবারেই সমস্যা হচ্ছে, আপনি একটু আমারটা একটু দেখবেন। তাহলে একটু অফিসে যোগাযোগ করলে মাঝে মাঝে তারা হেল্প করে। ঠিক আছে? আর না হলে একটু অপেক্ষা করবেন, যখন নতুন ব্যাচ খোলা হবে আপনাদের ওই রকম পোস্ট যেরকম করা হয় এটি পোস্ট করা হবে। ঠিক আছে? হ্যাঁ। নেক্সট আর কোনো কোশ্চেন আছে ভাইয়ার? না স্যার। তাহলে মিউট করে দিই। ঠিক আছে। হ্যাঁ, সৈকত ভাইয়া, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলেন। ওই আমাদের তো বলা হয়েছিল যে 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো সেক্ষেত্রে আমাকে জাস্ট আজকে জানানো হয়েছে যে আপনাদের ক্লাসের কথা। তো হয় কি, মাঝে মাঝে টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা বা অন্য কোনো অফিসের কার্যকলাপের জন্য একটু ক্লাসটি দেরি হয়। ঠিক আছে? তারপর আমার, আমাদের জি জি বলেন। আমাদের বলেছিল যে 5 তারিখ ভর্তির লাস্ট ডেট, তো 6 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। তো আবার বলা হয়েছে। এখন হয় কি, 6 তারিখ তো মনে মনে হয় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তারপরে কিন্তু এখন এই যে আপনার ছুটি পড়ে গেছে, তাই না? এখন তো আমরা যদি ক্লাসটা শুরু করি, তাহলে কিন্তু দেখা যাবে একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন, তাই না? এখন কিন্তু যেমন আমার প্রিভিয়াস ব্যাচেও কিন্তু স্টুডেন্টরা ছুটি ছুটি চাচ্ছিল যে স্যার আমি গ্রামে যাব, ছুটি দেন ভোটের জন্য, তাই না? তারপর আবার মেসেজে পেলাম 10 তারিখ, এখন আবার একদম 19 তারিখ, অনেক লেট হয়ে গেল। জি, আমি বুঝতে পারছি। আমি আপনাকে বললাম যে আসলে বাস্তব মানে বিষয়টি কি। ঠিক আছে? এমনি অনেকগুলো ক্লাস অলরেডি বন্ধ করা হয়েছে এই কারণে, নির্বাচনের জন্য। তো আপাতত নির্বাচনটা শেষ হোক, তারপরে আপনাদের ক্লাসটি আর কি শুরু করা হচ্ছে এই কারণে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর কোনো কোশ্চেন ভাইয়া? না, আর কোনো কোশ্চেন নেই। তাই মিউট করে দিই। জি। ওকে, তাহলে ভাইয়াকে মিউট করে দিলাম। টুবা দৃষ্টি আপু, আর মিউট করেন। টুবা আপু আর মিউট করেন। জি আপু, আমাকে ফেসবুক আপু না আইডির স্যার, লিংকটা দেওয়া যাবে? স্যার বা ভাইয়া যা বলেন বলেন। আচ্ছা, আমাকে ফেসবুক আইডির লিংকটা দেওয়া যাবে গ্রুপের? ঠিক আছে, আমি আবারও দিচ্ছি, সমস্যা নেই, ইট ডাজ নট ম্যাটার। আমি আপনাদের আবারও চ্যাটের মধ্যে লিঙ্কের, ফেসবুক গ্রুপের লিঙ্কটি দিচ্ছি। নিজের নামটি নিজের নামটি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন এবং নিজের রোল নাম্বারটি সঠিকভাবে দিবেন, তাহলে আমাদের গ্রুপের অ্যাডমিন আপনাকে জয়েন করিয়ে দিবে। ওকে আপু? জি আচ্ছা। জি আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে মিউট করে দিলাম। ওকে, আপু নিজেই মিউট হয়ে গেছেন। তো সোনিয়া আপু আপডেট করেছি, সোনিয়া আপু আনমিউট করেছি, সোনিয়া আপু আনমিউট করেছি। ঠিক আছে, নেই আমাদের সাথে। নেক্সট আমরা পলাশ কুমার সাহা, আপনাকে আনমিউট করেছি। পলাশ ভাইয়া আছেন নাকি? পলাশ ভাইয়া কিছু হ্যাঁ, সোনিয়া আপু বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে আপু, শোনা যাচ্ছে, ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, যেহেতু সোনিয়া আপু আগে বলেছেন, সোনিয়া আপুরটা নেই, তারপর আপনার কাছে আসি। সোনিয়া আপু বলেন। হ্যাঁ, আমরা কি, জি আজকের যে ক্লাসটা হইলো ওটার রেকর্ড যে ভিডিওটা ওটা আমরা ফেসবুক থেকে নিব না, কালেক্ট করবো থেকে? হ্যাঁ, ফিচারে ক্লিক করলে পেয়ে যাবেন কালকের মধ্যে। এখন যে লিংকটা দিলেন এই লিংকেই না না ফেসবুকে? না, ফিচারে ক্লিক করলে আরেকটি নতুন পোস্ট পাবেন। ফিচার? ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট পোস্ট। ও আচ্ছা, মানে ওই গ্রুপেই তো দিবে সবকিছু হ্যাঁ, না ওয়ান এখন জিরো যে? সেভেনেই পাবেন। জাস্ট ফিচারে জি, ক্লিক জি। করবেন, তখন পেয়ে যাবেন।
আর আমাদের ফাইনাল ক্লাস হবে হচ্ছে 19 তারিখ থেকে। 19 তারিখ থেকে ফাইনাল ক্লাস না, প্রথম ক্লাস হবে। ঠিক আছে। প্রথম ক্লাস সেটাই মানে আর রমজানে কি আমাদের ক্লাস হ্যাঁ করবে হ্যাঁ, আবার চলবে ডিলে? চলবে চলবে চলবে, ক্লাস সেটাই চলবে। আপু, তো রমজানে ডিলে করার দরকার নেই, যে চলতে মানে কন্টিনিউ করবেন আমরা আশা করি, হ্যাঁ যেহেতু হ্যাঁ, অলরেডি। চলবে চলবে, সব সময় চলে। ওকে, আর কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, পলাশ কুমার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আচ্ছা, ভাইয়া আমি বলছিলাম যে এই ক্যানভা যে সফটওয়্যারটা, এটা কি আমরা নর্মালি ওপেন করলে দেখা যায় পেইড ভার্সন, হ্যাঁ, বাট 30 ডেজ এর জন্য ট্রায়াল বেসিস দেয়। না, তা আপনাদের ওখান থেকে কি আনপেইড কোনো লিংক আমাদের দিবে? না, বিষয়টি হয় কি, আমি যেটা আপনাদের দেখাবো এটা কিন্তু ফ্রি ভার্সনই দেখাবো। ঠিক আছে, তো আমরা ফ্রি ভার্সনে মোটামুটি সবই করতে পারি। তো আমাদের আপাতত কোনো পেইড ভার্সন কেনার অপশনটি আপাতত নেই। আপনি একটু ফেসবুকে খুঁজলে পাবেন, পেইড কেনার অপশন কয়েকটি জায়গায় আছে। আর আর একটা বিষয় যে আমি গতকালকেও আমার রোল নম্বর দিয়ে ফেসবুকে রিকোয়েস্ট দিছি, কিন্তু অ্যাডমিন অ্যাড করেনি। তো আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমার ফেসবুকের নাম হচ্ছে পলাশ সাহা, আর সার্টিফিকেটের নাম হচ্ছে পলাশ কুমার সাহা। অ্যাডমিন যেন আমাকে অ্যাড করে দেয়। আপনার ফেসবুকের নাম কি দিয়েছেন? আমার ফেসবুকের নাম হচ্ছে পলাশ সাহা। আহ, তাহলে তো অ্যাড আর করার কথা। হ্যাঁ, অ্যাড সার্টিফিকেটের করার নাম হচ্ছে কথা। পলাশ কুমার সাহা। আ- গতকালকেও দিছি, অ্যাড করেনি, আজকেও 2বার দিছি, যেন আপনি একটু একটা কাজ অ্যাড করে করবেন, দেয়। আপনি অফিসে একটাবার কল দিয়েন, যে একটু যাতে অ্যাড করে দেয়। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে হয়ে যাবে। ওকে। টেকনো BG6 ভাইয়া, আপনার নাম চেঞ্জ করবেন, বলেন ভাইয়া। আজকে যেহেতু দেখেছেন, ভিডিওটি দেখে নাম চেঞ্জ করে নিন। টেকনো ভাইয়া বলেন। নাম কিভাবে চেঞ্জ করবো অলরেডি সেজন্যই। অলরেডি ভিডিওটি দেখিয়ে দিয়েছি, ভিডিওতে থাকবে, আবার এখানেও দেওয়া আছে, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে দেখেছি আপনার নাম, কিন্তু ওখানে তো যখন কিভাবে জুম অ্যাপে যাবেন তখন দেখতে পারবেন। ঠিক আছে, এটা দেখা মোবাইল দেখে, দিয়ে। দেখে দেখে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, এখানে দেওয়া আছে। মোবাইল দিয়ে পারবো। মোবাইল দিয়ে তো চেঞ্জ করবেন জুম অ্যাপের মাধ্যমে। ওকে। জি। ওকে আপু, না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, স্যার আমি পারিনি, একটু দেখিয়ে দেন। নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব, যদি না পারেন। জি জি। তাহলে মিউট করে দিই আপুকে। আর কোনো কোশ্চেন আছে? আপু তো নিজেই মিউট হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আপুর আর কোনো কোশ্চেন নেই। কিন্তু আপুর তো কোনো কোশ্চেনের জন্য, আচ্ছা, আপু হারিয়ে গেছেন। ঠিক আছে। সে- সেলেউর সেলেউর সালেহুর ভাইয়া, আপনার নামটা উচ্চারণ করতে পারিনি বলে দুঃখিত। আমার নাম শাহিলুর রহমান। শাহিনুর শাহিলুর শাহিলুর, এল শাহিলুর ইউর। শাহিলুর শাহিলুর ভাইয়া বলেন, আপনার কোশ্চেন কি? সেটা হচ্ছে যে আমার তো প্রথম ক্লাস 19 তারিখে শুরু হচ্ছে। তো ওই দিন তো সম্ভবত রোজা শুরু হবে আর কি। তো রোজার মাসে আমাদের নামাজ, রোজার মাসে তারাবির নামাজ আছে। হ্যাঁ। এখন এই জি, সময়টা কি এই সন্ধ্যার পরেই থাকবে নাকি মানে যদি অন্য কোনো সময় করা যায়, মানে দুপুর দিনের বেলায় করা যায় বেটার হয় আর নর্মালি কি। নর্মালি যেটা হয়, আগেবার মনে হয় 7টার দিকেই ছিল, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার কথা ছিল। এখন নেক্সট দেখি কি হয়। ঠিক আছে, আগেবার 1 ঘন্টায় ক্লাস নেওয়া ছিল আর কি। ঠিক আছে, দ্রুত ক্লাস শেষ করে, মানে ক্লাস অর্ধেক করে আর কি, ইয়ে করা ছিল। তখন যে দেখি আর নামাজের কি। আগে কাজ শেষ করতে পারলে বা জি মাগরিবের পরপরই শুরু করতে পারলে এবং নামাজ আগে শেষ করতে পারলে মনে জি হয় 1 জি, থেকে 1.5 ঘন্টা মানে সময় লাগলে পাওয়া যাবে। ক্লাস আমাকে বলেছে বেশি বেশি নিতে, আগেবার সেরকম ইনস্ট্রাকশন ছিল। তো এখন যেহেতু ওই টাইমটা এখন আসেনি, তো সেক্ষেত্রে আমি আপনাকে এখন কিছু বলতে পারছি না। ঠিক আছে, তো আমরা আগে ওই পর্যন্ত যাই, পরবর্তীতে আমি আপনাকে জানাতে পারবো। ওকে ভাইয়া। আর যেহেতু প্রথম ক্লাসটাই আমাদের রমজানে পড়বে, হ্যাঁ হ্যাঁ, 19 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে, তো এই জন্য বললাম যে এটা কি একটু আগে কনসিডার করে যদি নোটিশটা দিয়ে দেওয়া হয় আমাদের জন্য বেটার হয়। জি, আপাতত আমরা 7টার দিকে জেনে যাই, যখন নতুন জানা হবে না তখন আমরা পোস্ট পেয়ে যাবেন, টেনশন করার কোনো কারণ নেই। ওকে, পোস্ট ওভাবে পাবেন, ফিচারে পোস্ট পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি মিউট করে দিচ্ছি।
উৎপল ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। উৎপল ভাইয়া আনমিউট করেছি। হ্যাঁ, জাকির। হ্যাঁ, উৎপল ভাইয়া বলেন। দাদা নমস্কার। নমস্কার, বলেন। জি, আসলে আমি তো কোনোদিন এই ধরনের কাজ টাজ করি না, এটা ফার্স্ট টাইম আর কি। তো আমার কাছ থেকে আমি একটু ভয়ও পাচ্ছি ভয় যে পাওয়ার আসলে কিছু নেই, ভয় পাওয়ার কিছু ভালো নেই। কিছু করতে পারবো কিনা। তো সেই জায়গাটা থেকে আপনাদের একটু সাপোর্ট বা সাহস পাচ্ছি আর কি। আসলে মানে এটাই ফার্স্ট টাইম প্ল্যাটফর্মে আসলে ডিজিটাল মার্কেটিং হোক বা অনলাইন মার্কেটিং যেটাই বলি আমরা, মানে এই ধরনের কাজগুলোতে সাধারণত আমি কোনোদিন করি নাই। বাইরের জগতে অনেকদিন, বাট আমি এরকম কিছু করি নাই। তো ওই জায়গাটা থেকে আপনাদের সাপোর্ট বা সাহসটা চাচ্ছি যাতে আমি ভালো কিছু করতে পারি, ভালো কিছু হয় যাতে আমার লাইফে, বা আমি একজন যাতে আপনাদের মতো এরকম হতে পারি, সেই সাহসটা একটু চাচ্ছি আর কি। অন্য কিছু হোক বা না হোক, আমি একটুকু আপনাকে বলতে পারি, কিছু না কিছু শিখে যাবেন। জি ঠিক আছে, এতটুকু আমি আপনাকে বলতে পারি। আমার স্টুডেন্টরা যারা লাস্ট পর্যন্ত থাকে, তারা আমার জি কাছ থেকে কিছু না কিছু আর কি নিয়ে যায়। জি জি। এবং আমার আমার স্টুডেন্টরা কিছুই পারে না, সেক্ষেত্রেও কিছু না কিছু শিখে যায়। জি জি, আমার এটুকু কনফিডেন্স আছে। আমি আপনাদের যে 3 মাসের যে ক্লাসটা হবে, আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো অবশ্যই ক্লাস অ্যাটেন্ড থাকার জন্য এবং 100% মনোযোগী থাকার জন্য। তো আমি চেষ্টা করবো আমার থেকে আমি যেন বেস্টটা দেওয়ার জন্য আর কি। ঠিক আছে, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম এই ধরনের কাজ, সেক্ষেত্রে আমার থেকে আমি অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের থেকে ভালো কিছু নিবো আর কি। এই কোন বিশ্বাসটা আমার হ্যাঁ, আছে আর কি। হ্যাঁ, সেটাই যে একটু ক্লাসগুলো একটু আম, নিয়মিত ট্রাই করার আর কি, থাকার, জি এটাই হলো মেইন বিষয়। এবং যদি ক্লাস একটা মিস করেন, একটু ট্রাই করবেন ভিডিও রেকর্ডটি দেখে একটু মেনটেন জি 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 করার। জি জি। ঠিক আছে, আর আর মানুষের একটা বিষয় সমস্যা হচ্ছে থাকতেই পারে। জি জি জি, আর একটা বিষয় হচ্ছে যে আমি আসলে আমি একটু আমার লাইফে একটু স্ট্রাগল। তো আমি যেহেতু গার্মেন্টস লেভেলে জব করি, তো ওখানে অনেক স্ট্রাগল করতে হয়। প্রতিদিন অনেক ডিউটি। তো সবটা থেকে সম্ভবত একটু এই হলে মানে জানি না, একটু চেঞ্জ করতে পারলে আমার জন্য ভালো হতো আর কি। যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য 7টা পর্যন্ত, যে কদিন নতুন ব্যাচ না শুরু হয়। আর হচ্ছে আমি যে ফেসবুকে যে ইয়েটা করেছিলাম আজকে, হয়তো বা আজকে মনে হয় আমি পাঠাইছি, কিন্তু আমি তো দেখতেছি না, আমার মনে হয় এক করে মনে হয়। অপেক্ষা করেন, অথবা আপনি একটু অফিসে কালকে কল দিয়েন, যে যদি কিছু করা যায়। এখন যদিও বন্ধ, তো 14 তারিখ পর্যন্ত বন্ধ, তারপরে আপনি মেসেজ করে দেখেন। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, তুমি নিজে মিউট হয়ে গেল। তো আমরা তারপরে জাকির হোসেন ভাইয়া আপনি আনমিউট করেছি। জাকির ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জাকির ভাইয়া বলেন। আপনার মাইক কিন্তু খোলা। ঠিক আছে, আমি দেখিয়ে দিই, আপনার মাইক কিন্তু খোলা আছে। তো আপনার কিন্তু কথা বলতে হবে, বা আপনার মাইকে একটু সমস্যা আছে। ঠিক আছে, আপনার কিন্তু মাইক খোলা দেখতে পাচ্ছি, আপনার মাইক কিন্তু খুলে রেখেছি আমি। কিন্তু আপনার মেবি আপনার এন্ড থেকে মাইকটা বন্ধ আছে, এই কারণে আপনি কথা বলতে পারছেন না। ওকে, আবার আনমিউট করে দিয়েছি। তো আমরা এরপরে হাসান আলী ভাইয়ের কাছে যাচ্ছি। হাসান আলী ভাইয়া বলেন। হাসান আলী ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। ওমর ওমর খালিদ, ওমর খালিদ ভাইয়া, হাসান আলী ভাইয়া, জাকির হোসেন ভাইয়া, কথা বলেন।
ওমর খালিদ ভাইয়া, হাসান আলী ভাইয়া, ঠিক আছে, কিছু বলছেন না। রিয়েলমি ভাইয়া, রিয়েলমি আরএমএক্স। জি আসসালামু আলাইকুম। জি, আদাব আপু বলেন। জি স্যার, আসলে আমি একটা বিকাশ নাম্বার থেকে গতকালকে টাকা পাঠাইছিলাম। তো ওই ওই নাম্বারে আসলে আমার মেসেজ করা হইতেছে, কোন ক্লাসে লিংক দেওয়া হইতেছে। আসলে ওই নাম্বারটা আমার না, আমি চাইতেছি আমার যে পার্সোনাল নাম্বার আছে ওইটার মধ্যে মেসেজ আসুক। আপনি যেটা করবেন তাহলে আপনি একটু অফিসে যোগাযোগ করবেন, ঠিক আছে, যে আমি নাম্বারটা চেঞ্জ করতে চাই। ওকে আপু? জি, আমি কিভাবে যোগাযোগ করতে পারি? অফিসের নাম্বার কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে। জি ঠিক আছে, ঠিক আছে। ফেসবুক আর পেজে আছে। এই যে ফেসবুক পেজেও আছে। জি আর আপনাকে যে বিকাশ নাম্বারে যে ওই লিঙ্কটা পাঠানো হচ্ছে সেই নাম্বারে কল দিলে হবে। ওকে? জি ঠিক আছে, ঠিক থ্যাংক আছে ইউ আপু? স্যার। ওকে। জাকির হোসেন ভাইয়া, আপনার যে আম, বলছেন যে কথা বলছেন কিন্তু কাজ হচ্ছে না, ওটা অন্য কোনো সমস্যা আছে, ঠিক আছে, আপনি ওটা লাগিয়ে দেখতে পারেন, বা আপনার অডিওতে সমস্যা আছে। হ্যাঁ, হাসান আলী ভাইয়া বলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পারছি। বলছিলাম আপনাদের এখানে তো 3 মাস কোর্স হবে তাই না? হুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তো আহ, এখান থেকে তো আমরা সকলে আসছি ইনকামের উদ্দেশ্যে আর কি। জি। আমাদের ইচ্ছাটা কি কতটুকু পরিপূর্ণ হতে পারে আপনাদেরকে জানতে চাচ্ছি আর কি। ইনকামের বিষয়টি হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে একবার 100% আপনাকে গ্যারান্টি দিই না, ঠিক আছে। জি সবাই জি কিন্তু একরকম না। ওকে। জি জি এখন আমি যতটুকু গ্যারান্টি আপনাকে দেই যে আপনি আমার কাছ থেকে কিছু শিখে যাবেন। And জি। সবাই যে ফ্রিল্যান্সার হবে তেমনও কিন্তু না। না না। কিন্তু আমি চেষ্টা যেটা করি যে আপনি ফ্রিল্যান্সার না হলেও একটু নিজে থেকে বাসায় বসে থেকেও যদি বা একটা দোকানে গিয়ে মনে করেন আপনার রিলেটিভ হোক বা একটা অফিসে গিয়ে হোক, আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে হলেও যাতে শিখতে মানে জয়েন করে একটা কিছু করতে পারেন, ঠিক আছে। জি 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 তো আমি আর কি চাই, মনে করেন আপনি এখানে এবিসিডি শিখে গেলেন, জি পরবর্তীতে আপনার যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকে আপনি ইউটিউবে দেখে বা অন্য কিছু দেখে আর একটু নিজেকে ইমপ্রুভ করে সব জায়গায় একটা স্থায়ী অবস্থান করতে পারেন, ঠিক আছে। এটা হলো আমার জি জি। মেইন আর কি, যেভাবে আমি ক্লাসগুলো করাই। মনে করেন আপনার তো এখন তো কোনো রোড নাই, তো আপনার যদি রোডটা আর কি জানা থাকে পরে আপনি কিন্তু আস্তে আস্তে আগায় দেখতে পারবেন। এখন যদি মনে করেন যে স্যার আমার সবই পাওয়া লাগবে, তো আমরা 3 মাসে কিন্তু সব পারবো না, জি জি ঠিক আছে। তো জি আমাদের কি করতে হবে, আমাদের আগে বেস ঠিক করতে হবে, পরে আমাদের আস্তে আস্তে একবারে 100% স্কিলফুল হতে হবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। জি আমি এই জন্য আমি স্ট্রেট কাট কথা বলি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি না। খারাপ লাগলেও আসলে আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, ঠিক আছে ভাইয়া। জি। কিন্তু আমি চাই বলছিলাম আমার একটা স্টুডেন্টরা প্রশ্ন ভাইয়া। আমার স্টুডেন্টরা মোটামুটি অনেকেই কিন্তু কাজ করে, আমাকে জি মাঝে জি মাঝেই মেসেজ দেয়, স্যার আমি এটা করছি এটা করছি। অনেকেই পোস্ট করে, অনেকেই পোস্ট করে না। জি জি তো আমি কিন্তু সবার কথা আর কি ওভাবে বলি না যে কে কে করছে না করছে। তারপরও আমি চাই যে সবাই একটা কিছু করুক, ঠিক আছে। জি জি। তো ভাইয়া বলছিলাম ওই মানে আমাদের ক্লাসটা তো রমজান মাসে পড়ে যাচ্ছে একটু মানে আপনারাও একটু বলেন ঠিক আছে, মানে দিনের বেলা যদি নেওয়া যায় ভালো হতো আর কি। ঠিক আছে, আমি বলবো ভাইয়া। জি জি। ওকে। হ্যাঁ, টেকনো আপু বলেন, আপনি তখন তো মিউট হয়ে গিয়েছেন, আপনি খুঁজে পাইনি। টেকনো আপু বলেন। জি, বললাম যে আপনাদের ভিডিও কোথায় পাওয়া যাবে? আপনার এই যে সবগুলো ভিডিও আজকের ভিডিওটা, 106 যে গ্রুপ আছে এখানে পাবেন, ঠিক আছে। কিন্তু আপনার ফেসবুকের ওই যে লিংকে ঢুকে তো পাইলাম না।
বুঝিনি। ওখানে নাম, রোল নাম্বার সবকিছু ওঠে। আপনাকে যদি জয়েন করা হয়ে থাকে তখন পাবেন। আপনি জয়েন করেছেন এখনো? জয়েন করানো হয়েছে? রোল নাম্বার দেওয়া হয়নি আমার। তাহলে আপনাকে এখনো জয়েন করানো হয়নি। আমি তো দেখতেই পাচ্ছি অনেকে এখনো জয়েন করানো হয় নাই। তো যখন জয়েন করানো হবে, কালকে বা পরশুর মধ্যে জয়েন করানো হলে আপনাকে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আগে আপনার রোল নাম্বারটা পান, তারপর আপনার জয়েন তারপরে? করানো হবে। ঠিক আছে, জি জি। তো রোল নাম্বারটা আপনাকে আগে একটু জোগাড় করতে হবে অফিস থেকে। ঠিক আর আছে আপু? এখানে তো বলা হয়েছিল যে সম্পূর্ণ শিখা হলে তারপরে সার্টিফিকেট দিবে। জি, আপনারা নর্মালি দুইটা সার্টিফিকেট পাওয়ার কথা। ঠিক আছে, একটা হলো লিড আইডি থেকে, আরেকটা আপনি যখন জি। $1000 তারপর? পাবেন, ইনকাম করবেন, তখন আর কি আপনাকে আম, একটা সরকারি সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, তো আগে আমরা ভালো মতো কোর্সটি কমপ্লিট করি এবং ফাইনাল পরীক্ষাটি দেই, তারপরে আমরা লিড আইডি থেকে সার্টিফিকেট পাবো। ঠিক আছে, জি। ওকে। ঠিক আছে। তাহলে মিউট করে দিই আপুকে। আর কোনো জি কোশ্চেন জি। আছে? জি না। ওকে। হ্যাঁ, ওমর খালিদ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ও, আপু, আমি ওমর আসলে খালিদ আপু। আহ, আমি সেলিনা আক্তার, ও, বাট সেলিনা এটা আপু। আমার ছেলের নাম ওমর খালিদ। ও আগে কোচিং করতো আর কি, ক্যাডেট কোচিং, ওর নামে এটা করা। ইট ডাজ নট এখন ম্যাটার, আমি বুঝছি। বলতে চাচ্ছিলাম, জি জি, আমাকে কি জয়েন করা হয়েছে আমি কিভাবে জানতে পারবো আপনি ফেসবুকে? ধরেন উম, এখানে আসার পরে যদি এরকম ইন্টারফেস দেখতে পারেন, ঠিক আছে, এটা দরকার নেই, এটা বাদ দেন, এটা তো আমার প্যানেল। এইটুকু যদি এরকম দেখতে পারেন, ঠিক আছে, তাহলে বুঝবেন জি। আপনি জয়েন হয়েছেন। ও আচ্ছা, এরকম দেখছি। এবং আপনি যদি ক্লাস লিঙ্কটা দেখতে পারেন এবং ফিচারে ক্লিক করে এই যে এগুলো দেখতে পারেন, তাহলে আপনার জয়েন হয়ে আছে। ওকে। জি আচ্ছা। আর আমার এই ওমর খালিদ নামের জায়গায় আমি সেলিনা আক্তার কিভাবে দিব? ওই যে আমি আমাদের আহ, আমি একটা ভিডিও আমি তো দিয়ে দিয়েছি নাম কিভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে, জি আচ্ছা। ওটা দেখে দেখে নাম চেঞ্জ করে নেবেন। এই যে নেমে ক্লিক করে, মাই প্রোফাইলে ক্লিক করে ডিসপ্লে নেমে নিজের নামটি দিয়ে দিবেন, তাহলে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জি আচ্ছা। ওকে আপু। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম আপু। হ্যাঁ, অরূপ কুমার ভাইয়া বলেন। অরূপ কুমার ভাইয়া বলেন। হ্যাঁ, বলেন। অরূপ কুমার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, বলেন। হ্যালো জি ভাইয়া, বলেন। ভাই, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে? আমার ওখানে আপনার ফেসবুক লিংক আছে, আপনি দেখতে পারবেন, সুদীপ সরকার দিয়ে কমেন্টের মধ্যে দেওয়া আছে। পরবর্তীতে আমি আমার প্রাইভেট ফেসবুক দিয়েই আমি মেসেজ করে থাকি। আপনার তো আসলে আমার ফেসবুকে মেসেজ দেওয়ার কোনো দরকার পড়ে না। আপনার যা যা কোশ্চেন করার আপনি এখানে করবেন। তাও যদি মনে করেন খুবই দরকারি কোনো কথা থাকে, তখন আপনি আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সোহেল রানা ভাইয়া বলেন। সোহেল রানা ভাইয়া কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, জি ভাইয়া, বলেন। যে আমাকে তো অ্যাড করানো হয় নাই ফেসবুকে, যে আমাদের যে গ্রুপটা ছিল। তো আমি আপনাকে আবারও বলছি, অনেকক্ষণ ধরে এক কথাই বলছি, আমি আবারও বলছি। তো আমরা কি করব, আমরা অপেক্ষা করব যাতে আমাদের ফেসবুকের যে অ্যাডমিন আছে,
উনি আপনার রোল নাম্বার এবং নামটি দেখে আপনাকে দেখে তারপরে আপনাকে জয়েন করায়, ঠিক আছে? তো যদি তারপরে জয়েন না করায়, আপনার কালকে বা পরশু আপনি একবার অফিসে কল দিয়ে বলবেন যাতে আপনাকে জয়েন করায় দেয়, ঠিক আছে? তো এটা কিন্তু আমার কাজ না, এটা হলো কার কাজ? অফিসের কাজ, আপনাকে অ্যাড করানো। ওকে? ম্যাম, ম্যাম না স্যার, ম্যাম আমার নাম স্যার বা ভাইয়া, যাই বলেন। ও স্যার, নাম চেঞ্জ করা যাবে না? ফেসবুকের নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে? না, আমি ওই নাম দেই না, নাম অন্যটা দিয়েছিলাম আর কি। তাহলে আপনাকে জয়েন করানো হয় না আর কি। তো সেক্ষেত্রে না তো আপনার ফেসবুকের নাম চেঞ্জ করবেন, অথবা অফিসে জানিয়ে যাতে আপনার অ্যাপ্রুভ করা হয় সেটি আর কি ওই দেখবেন। এই জন্য আমার কি করতে হবে? নাম্বার, ফোন নাম্বার কোথায় পাবো? ফোন নাম্বার তো এখানে নাই। এই যে উপরে দেখবেন এখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? ও এছাড়া আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানেও দেওয়া আছে, অথবা আপনি যে নাম্বার এ কল দিয়ে ইয়ে হয়েছিলেন, অ্যাডমিট হয়েছিলেন, সেই নাম্বারে কল দিলেও হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ঠিক আছে ওকে, স্যার। ওকে। হ্যাঁ, ইব্রাহিম খালি ভাইয়া বলেন। ভাইয়া, আমি জানতে চাচ্ছি, আহ, এখানে তো আমরা যারা শিক্ষার্থী আছি, এখানে স্টুডেন্ট আছে, জব হোল্ডার আছে, তো সবার জন্য কনভেনিয়েন্ট একটা টাইম, ক্লাসের একটা টাইম, যেটা অনেকে বলতেছে দিনের বেলায় করলে ধরো আমরা জব হোল্ডার আছি, আমাদের তো সমস্যা হবে, করতে পারবো না ক্লাস। সেই জন্য ওটা রাতে রাখতে হবে ক্লাসটা। জি, ওটা আমার জানা আছে, সমস্যা নেই। জি। আর ঠিক আছে। একটা বিষয় হচ্ছে, এখন কি একটা ব্যাচ, স্যার? আমাদের ব্যাচ হলো নর্মালি দুইটা থাকে, জি একটা রাত 9টা, একটা রাত 7টা। ঠিক আছে, নতুন 9টার ব্যাচ যখন শুরু হবে তখন আপনাদের ওখানে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে জি এখানে পোস্ট দেওয়া হয় যে 9টার দিকে যাবেন নাকি যাবেন না। যদি যেতে চান তাহলে যেতে পারেন, অথবা অফিসে যোগাযোগ রাখবেন যে আমি 9টা বেজে যেতে চাই, ঠিক আছে? জি জি তাহলে মিউট করে দিই, আর কোনো কোশ্চেন? জি জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, কান্তা আপু বলেন। হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে 3 মাসের যে কোর্সটা, এটা কি পুরোটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ বেসিক কি হবে? আমরা পুরো আমাদের কোর্সে কি কোর্সটা হলো digital ডিজিটাল মার্কেটিং marketing- অ্যান্ড ডাটা অ্যান্ড, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তো এখানে আমি digital, বললাম আমাদের কোর্সটি কিন্তু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা কিন্তু ডিজিটাল মেইন মার্কেটিং বিষয়টি ও হলো data entry ডিজিটাল দুইটাই মার্কেটিং। শিখতে পারবো। জি, কিন্তু মেইন বিষয়টি কি? ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তার মধ্যে ডাটা এন্ট্রির এবিসিডি আমরা শিখবো। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আশা করি আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদের সবার কোশ্চেন নিয়েছি। তো আশা করি সবাই স্যাটিসফাইড। তাহলে আমি কিন্তু আপনাদের সবাই কিন্তু জানেন নেক্সট ক্লাস কবে হচ্ছে, এবং ক্লাস এর আহ, আপাতত কিন্তু আমার কোনো কমেন্ট টমেন্ট আপাতত পাবেন না, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আপনাদের আবার দেখা হচ্ছে 19 তারিখের সময়। ওকে, চ্যাট আপাতত ওপেন করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে? 19 তারিখ, আপাতত 7টার দিকে আছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ক্লাস ভালো লেগেছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, তাহলে গুড নাইট।